বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে, আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। না অভিমানের কী আছে? দেখুন, রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা, কারণে অকারণে 100-200 লোক দাঁড়িয়ে থাকে সারাদিন, দেখাও করে না, কিছু না। তো এটা একটা কালচার হয়ে গেছে, আপনারা ভাবেন বলতে এটাই ঠিক। আর আমাদের পার্টিতে যে ডিসিপ্লিন আছে, যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায়, কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে, সেটাকে আমরা মেনে চলি, এটাকে আমরা ডিসিপ্লিন বলি। ক্লিপের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজলের কোলে চাপার চেষ্টা করছেন। এটাকে রাজনৈতিকভাবে নেবেন, আক্ষরিকভাবে ধরবেন না, আমি সেটা বারবার ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা, মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছেন। আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা টেন্ডেন্সি, এবং এই সাম্প্রদায়িক টেন্ডেন্সি আমরা আগে দেখেছি বিভিন্ন সরকারের সময়। জেলার ডেমোগ্রাফির উপরে, অর্থাৎ জেলায় কোন ধর্মের লোক বাস করে সেই লোকের সাথে কিন্তু অফিসারদের কোনো সম্পর্ক থাকতো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেন্ডেন্সি থাকে, কোনো জেলাতে যদি 30% বা তার কাছাকাছি বা তার উপরে যদি মুসলিম থাকে, সেই এলাকার এসপি, সেই এলাকার ডিএম, এসডিও, এসডিপিও মুসলিম দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক সেইভাবে রাজনৈতিক ক্ষমতাও হিন্দু অনুব্রত মণ্ডলের হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে বীরভূমে তুলে দেওয়া হচ্ছে। না, অত্যন্ত, দেখুন, অত্যন্ত জঘন্য ভাষা। সে নিয়ে অনুব্রত মণ্ডলের সাথে আমাদের কোনো সিম্প্যাথি নেই, কিন্তু আমার বক্তব্য, আপনারা যদি ভেবে থাকেন যে শুধু অনুব্রত মণ্ডলই পুলিশের সাথে এইভাবে কথা বলে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। তৃণমূলের 90% নেতা পুলিশ অফিসারদের সাথে এইভাবে কথা বলেন। একবার খোঁজ নিয়ে দেখুন, আমি বেশি কিছু বলবো না। মুখ্যমন্ত্রী আইএসদের সাথে খেপে গেলে কোন ভাষায় কথা বলেন সেটারও একটু খোঁজ নিয়ে রাখবেন। বিজেপি রাজ্য সভাপতি হিসেবে প্রথম থেকেই বলে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদেরকে ডেকে যে সমস্ত বাক্য শুনিয়েছিলেন, যে সমস্ত আশ্বাসবাণী শুনিয়েছিলেন, সব মিথ্যে, ললিপপ ছিল। তখনও বলেছিলাম কিছু শিক্ষক বিভ্রান্ত হয়েছিলেন। সুপ্রিম কোর্টে লাস্ট পেরেক মমতা বন্দ্যোপাধ্যায় মেরে দিয়েছেন, আর কারো কিছু করার নেই। কেউ কিচ্ছু করতে পারবে না, প্রধানমন্ত্রী করতে পারবেন না, রাষ্ট্রপতি করতে পারবে না। করার একটাই জায়গা ছিল, সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য টিচারদের আলাদা তালিকা দেয়ার দায়িত্ব ছিল রাজ্য সরকারের। এসএসসি দেয়নি। ঠিক যেমন আগেকার দিনের বাঙালি মহিলারা ভাসুরের নাম, শ্বশুরের নাম মুখে নিতেন না, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের লোকেরা তাদেরকে যারা টাকা দিয়েছে, মাল করে দিয়েছে, তাদের নাম আনছেন না, তাদের লিস্ট দিচ্ছেন না। কোর্টের কাছে না দেওয়ার জন্য এই সমস্ত যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে। এবং আমি বলছি যে কারো পক্ষে এইভাবে 10 বছর চাকরি করার পর, 7 বছর 8 বছর চাকরি করার পর পরীক্ষা দিয়ে পাস করা সম্ভব না। আমাকে যদি এখন পরীক্ষা দিতে বলে এসএসসি, আমি একসময় এসএসসি কোয়ালিফাই করেছিলাম, নেট কোয়ালিফাই করেছিলাম, কিন্তু এখন যদি বলে যে পরীক্ষা দিন, আমি পারবো না, সম্ভব না সেটা। সাংগঠনিক স্তরে মাননীয় গৃহমন্ত্রী সমস্ত মণ্ডল সভাপতি ও মণ্ডলের কার্যকর্তাদেরকে নিয়ে উনি বসবেন। কর্মীদের মধ্যে উৎসাহে কর্মীরা ফুটছে, এবং আমি পরিষ্কার, আমার পার্টির নেতারা আমরা সবাই বলে দিয়েছি, বাংলার জনগণকেও এই বার্তাটা দিতে চাই। এবারকার ভোট, এবারকার ইলেকশন শুধুমাত্র বিজেপির সরকার তৈরি করার ইলেকশন নয়, বা তৃণমূল কংগ্রেসকে হটানোর ইলেকশন নয়। হিন্দু বাঙালির ঘটি, বাটি এবং ইজ্জত, সম্মান, এই তিনটে বাঁচানোর শেষ লড়াই। এবার যদি আমরা না করতে পারি, তাহলে আগামী দিনে মুর্শিদাবাদের মতো আপনার আমার বাড়ির বউ মেয়েদেরকে ছাদ থেকে লাফ দিয়ে পালাতে হবে ইজ্জত বাঁচানোর জন্য জেহাদিদের হাত থেকে। পরিষ্কার বার্তা। এই প্রক্রিয়ার মধ্যে দিলীপ ঘোষকে এক করতে চান? আপনার চিন্তা? দিলীপ দা আমাদের পার্টির নেতা, কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাস্ট ছিলেন, অতএব ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই। সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে। বিজেপিকে সব থেকে খানিকটা বামেদের ভোট দখল করে খানিকটা নির্বাচনী সাফল্য দিয়েছিলেন, এখন বাকিরা দিলীপ ঘোষকে কোণঠাসা করতে নেমেছে। তো এগুলো ওদের মধ্যে চলছে, ওদের মধ্যে লড়াই। সুকান্ত বাবুকে দেখাতে হবে দিলীপ বাবুর থেকে তিনি নিয়ন্ত্রণ বেশি, শুভেন্দু বাবুকে দেখাতে হবে দিলীপ বাবুর থেকে বেশি। আবার দিলীপ বাবু তিনি নিজের প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি, নিজের সদ্য প্রাক্তন সাংসদ, তাদের
তাদের মানে অপমান করে, কোণঠাসা করে। তো এই গোষ্ঠীবাজির দলকে বাংলার দেবের কাছে চিঠি গেছিল, কংগ্রেসের অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের কাছে চিঠি গেছিল, বিরোধী দলনেতার কাছে চিঠি গেছিল, দিলীপ ঘোষের কাছে বা আরো অনেকের কাছে। তো এখন দিলীপ ঘোষ সেই সৌজন্যটা দেখিয়েছেন। দিলীপ ঘোষ বিজেপি করেন।